আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর, হ্যাকুইদন্তর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের লোকাল কম্পিউটারকে একটা ওয়েব সার্ভারে কনভার্ট করবেন। তো এর জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে যে জ্যাম সার্ভার বা জ্যাম সফটওয়্যার। তো মূলত কি হয় যে আপনারা একটা ওয়েবসাইট বিল্ড করতেছেন, একটা ওয়েব ডেভেলপ করতেছেন। এখন সেই ওয়েবসাইটটা আপনার টেস্ট করার জন্য যে ওয়েবসাইটটা ঠিকমতো কাজ করতেছে কি না, ওয়েবসাইটের যে সকল ফাংশনালিটিগুলো অ্যাড করছেন সেগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা, যেমন একটা লগ ইন প্যানেল, সেই লগ ইন ঠিকভাবে কাজ করতেছে কিনা, রেজিস্ট্রেশনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, ঠিক আছে। আদার্স যে সকল বিষয় আছে, মানে টোটাল আপনি ওয়েবসাইটে যেই সকল কাজগুলো হয়ে থাকে ঠিকমতো রিকোয়েস্ট রেসপন্স আসতেছে কিনা, রেন্ডার ঠিকভাবে হচ্ছে কিনা, ঠিক আছে, আপনি যেভাবে চাচ্ছেন একটা ওয়েবসাইট বিল্ড করতে সেটা কি সেভাবে বিল্ড হয়েছে কিনা, এই সকল আহ, জিনিসগুলা আপনার টেস্ট করার জন্য যখন আপনি একটা ওয়েবসাইট বিল্ড করবেন অবশ্যই আপনার একটা সার্ভার লাগবে। কারণ জানেন যে একটা ওয়েব সার্ভার মূলত ওয়েবসাইটগুলা মানে ওয়েব পেজগুলা আসলে সার্ভ করে থাকে ক্লায়েন্টকে। তো এর জন্য তো আপনি হাজার হাজার টাকা খরচ করে আপনি হোস্টিং কিনবেন না, তাই না? বা আপনার এর জন্য কি করা লাগবে, যদি আপনি এই টেস্টগুলো করতে চান, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে ঠিকভাবে কাজ করতেছে কিনা, ঠিক আছে, রেন্ডার হচ্ছে কিনা, তো এর জন্য কি করা লাগবে, আপনার ওয়েব সার্ভার কিনা লাগবে, হোস্টিং সার্ভিস কিনা লাগবে। তো এর অল্টারনেটিভ হচ্ছে যে আপনি যখন ডেভেলপ করবেন একটা ওয়েবসাইট, আপনি চাইলেই আপনি আপনার লোকাল কম্পিউটারকে একটা ওয়েব সার্ভার বানাতে পারেন এবং সেখানেই মূলত আপনি আপনার ওয়েবসাইটটাকে টেস্ট করতে পারেন যে আমার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, আমি যে সকল ফাংশনালিটি অ্যাড করছি সেগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো এই কাজগুলো করার জন্য মূলত হচ্ছে যে এই জ্যাম সফটওয়্যার বা জ্যাম সার্ভার যেটা আমরা বলি, এটা কি করে আপনার লোকাল কম্পিউটারকে একটা ওয়েব সার্ভার বানায়। এটা কি করে আপনি আপনার কম্পিউটার থেকেই মূলত অ্যাক্সেস করতে পারবেন ওয়েবসাইটটা। জাস্ট হচ্ছে যে লোকাল হোস্ট যেটা আমরা বলি 127.0.0.1। তো এটা যখন আপনি ব্রাউজারে দিবেন, দেওয়ার পরে মূলত আপনার হচ্ছে যে আপনার ওয়েবসাইট যে ওয়েব পেজগুলো আছে সেগুলো মূলত আপনি দেখতে পারবেন। এই জ্যাম সার্ভার এটা হচ্ছে যে আপনাকে প্রোভাইড করবে। তো এটা কি, এটা একটা সার্ভার সুইট। এটার ভিতরে আপনার আছে অ্যাপাচে ওয়েব সার্ভার। এটা নিজে কোনো একটা ওয়েব সার্ভার না, এটা জাস্ট কি করে একটা ফ্রেমওয়ার্ক বা একটা সুইট। এটার ভিতরে আপনার জ্যাম সার্ভার সরি এটার ভিতরে আপনার অ্যাপাচে ওয়েব সার্ভার আছে, মাইস্কুয়েল ডাটাবেস সার্ভার আছে, টমক্যাট আছে, ঠিক আছে। তো আপনি যখন এই জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর সেখান থেকে আপনি ম্যানুয়ালি ওয়েব সার্ভার স্টার্ট করতে পারবেন। আপনার যদি দরকার হয় যে ডাটাবেস সার্ভার, তাহলে আপনি সেখানে মাইস্কুয়েল পেয়ে যাচ্ছেন ডাটাবেস সার্ভার হিসেবে, সেটা স্টার্ট করতে পারবেন। তারপরে কি আপনি আপনার ওয়েবসাইটে হচ্ছে কনফিগারেশন ফাইলে হচ্ছে যে আপনি ডাটাবেস কনফিগার করার জন্য সেই হোস্টটা দিবেন। তারপরে যখন আপনার ওয়েবসাইটটা বিল্ড হয়ে যাবে, আপনার ওয়েবসাইটটা যখন সার্ভারের ভিতরে রাখবেন, এরপরে আপনি যখন আপনার ব্রাউজারে 127.0.0.1 অথবা লোকাল হোস্ট লিখে ইন্টার দিবেন, তখন কি হবে, আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন। তো এটা শুধু একমাত্র আপনার লোকাল কম্পিউটারেই কাজ করবে, ঠিক আছে। আপনি যদি চান যে না বাইরে থেকে অ্যাক্সেস করবো, সেটা সম্ভব না। আবার যদি চান যে আমি আপনার যে লোকাল নেটওয়ার্কে যে সকল ডিভাইসগুলো আছে সেগুলো থেকে অ্যাক্সেস করতে চান, তবে হ্যাঁ পারবেন। সেটা হচ্ছে যে জ্যাম্পের কনফিগারেশন ফাইল আপনার চেঞ্জ করা লাগবে। এটা বাই ডিফল্ট আপনার লোকাল হোস্ট ইন্টারফেসে রান করে। আপনি যদি চান যে আমার যে মেইন ইন্টারফেস আছে ইথারনেট ইন্টারফেস বা অল ইন্টারফেসে রান করবে, তাহলে জ্যাম্পের কনফিগারেশন ফাইল আপনার চেঞ্জ করে দেওয়া লাগবে। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি জ্যাম্পস এই সার্ভারটা ইনস্টল করব, আমাদের কম্পিউটারে সেটা সেট আপ করবো, তারপরে দেখবো যে আসলে কিভাবে আমরা আমাদের লোকাল কম্পিউটারটা ওয়েব সার্ভারে কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা ওয়েবসাইট কোন একটা ইউআরএল দেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারতেছি, আমাদের ওয়েবসাইটটা সার্ভ করতেছে, ঠিক আছে। ওকে, তো গুগলে গিয়ে আপনি সার্চ করবেন জ্যাম্প। জ্যাম্প সার্চ করার পরে লিখবেন যে সোর্স ফোর্জ, অথবা আমি আপনাদেরকে এই ইউআরএলটা দিয়ে দিব। দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশন আছে, জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাকে অবশ্যই আপনার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা যেই অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন সেটা ফায়ারওয়ালটা অফ করা লাগবে বা ডিফেন্ডারটা অফ করা লাগবে, ঠিক আছে। এরপর আপনি ডাবল ক্লিক করে সেই ফাইলটাকে যখন ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর হচ্ছে যে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে যে সেট আপ জ্যাম, ওয়েলকাম টু দ্য জ্যাম সেট আপ উইজার্ড। জাস্ট কী করবেন, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে সিলেক্ট করতে বলবে যে আসলে আপনি কোন কোন সার্ভিস ইনস্টল করতে চাচ্ছেন। তো এখানে বাই ডিফল্ট মূলত এই সার্ভিসগুলোই থাকে, মাইএসকিউএল, ডাটাবেস সার্ভার,
ফাইলজিলা এফটিপি সার্ভার, তারপরে মেইল সার্ভারও থাকে, টমক্যাট, তারপরে অ্যাপাচে, এগুলো থাকে মূলত, বুঝছেন? এগুলা আপনার বাই ডিফল্ট থাকেই ওয়েব সার্ভার। এই টমক্যাট হচ্ছে যে ওয়েব সার্ভার একটা। তারপর আপনি আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে ফোল্ডার সিলেক্ট করতে বলবে। তো আমি সাজেস্ট করব যে জ্যাম যখন আপনি ইনস্টল করবেন, অবশ্যই সেটা সি ড্রাইভে ইনস্টল করার ট্রাই করবেন। কারণ হচ্ছে যে কিছু কিছু কাজ আমাদেরকে মূলত করতে হয়, যেগুলা সিস্টেম ড্রাইভ যেটা আছে সেখান থেকে মূলত করা সম্ভব। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা সি ড্রাইভে ইনস্টল করবেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের ইস্যু ফেস করতে না হয় আপনাদের। এরপর আবার নেক্সট। তো নেক্সট করার পর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তো ল্যাঙ্গুয়েজ দিয়ে নেবেন। তারপর আবার নেক্সট, ওকে, তারপর আবার নেক্সট। এরপর হচ্ছে যে আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনার এই জ্যাম সার্ভার যেটা, সেটা এই সকল সার্ভিসগুলো ইনস্টল করবে, সেগুলো স্টার্ট করবে। আদার যে সকল কাজগুলো আছে, সকল কনফিগারেশন ফাইল অ্যাড করবে। ঠিক আছে, মানে অল ওভার আপনার একটু ওয়েট করতে হবে ইনস্টল হওয়া পর্যন্ত। এরপর ইনস্টল হয়ে গেলে আপনাকে এরকম একটা পপ আপ দিবে। ঠিক আছে, তারপর জাস্ট ফিনিশ করে দিলেই মূলত আপনার জ্যাম সার্ভারটা ইনস্টল হয়ে যাবে সাকসেসফুলি। এরপর কি করবেন, সার্ভারে এসে জাস্ট এভাবে জ্যাম্প লিখবেন। জ্যাম্প লেখার পরে দেখবেন আপনার এখানে শো করতেছে যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। জাস্ট এখানে ইন্টার দিবেন। তারপরে দেখবেন যে আপনার কিন্তু জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল সেটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমার জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। এখানে দেখেন যে সার্ভিসগুলো কি কি আছে, অ্যাপাচে সার্ভিস, মাইএসকিউএল, ফাইলজিলা। ঠিক আছে, অ্যাপাচে তো ওয়েব সার্ভার, মাইএসকিউএল ডাটাবেস সার্ভার, ফাইলজিলা হচ্ছে যে এফটিপি সার্ভার, তারপরে এই যে মার্কিউরি দেখতে পারতেছেন, এটা হচ্ছে যে মেইল সার্ভার। ওকে, তো এখানে প্রতিটা জিনিসের আপনার সার্ভিসের এখানে অ্যাকশন দেওয়া আছে। আপনি এখান থেকে স্টার্ট করতে পারবেন, স্টপ করতে পারবেন, এগুলোর কনফিগারেশন আপনি দেখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, লকস দেখতে পারবেন। ঠিক আছে, অল ওভার সব কিছুই করতে পারবেন। আর ফুল এই জ্যাম সার্ভারটা আপনি চাইলে লোকাল হোস্টে রান না করে আপনি চাইলে আপনার যে অল ইন্টারফেস আছে, ঠিক আছে, সব ইন্টারফেস আপনি চাইলে রান করতে পারবেন। তো এখন জাস্ট কী হবে, এখানে জাস্ট স্টার্ট করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর দেখতে পারতেছেন কিন্তু আমাদের কিন্তু এই যে অ্যাপাচের উপরে কিন্তু একটা গ্রিন সাইন চলে আসছে। তার মানে কি আমার অ্যাপাচেটা কিন্তু সাকসেসফুলি স্টার্ট হয়ে গেছে। যদি কোনো রকম ইস্যু থাকে বা কোনো ঝামেলা থাকে, স্টার্ট যদি না হয়, তাহলে মূলত এখানে মূলত আপনি সেই ইররটা দেখতে পারবেন। ঠিক আছে, যে কী ধরনের ইরর দিচ্ছে বা কোন সমস্যা হচ্ছে দেখতে পারবেন। দেখেন পোর্ট কোন পোর্টে রান করতেছে, পোর্ট নাম্বার 80 আর হচ্ছে যে 443। এরপর হচ্ছে যে স্টার্ট করবেন মাইএসকিউএল সার্ভার, মাইএসকিউএল ডাটাবেস সার্ভার। যদি আপনার দরকার পড়ে যে ডাটাবেস সার্ভারে ওয়েবসাইট যখন বিল্ড করবেন, আপনার ডাটাবেস কানেকশনে যখন দরকার পড়বে, তখন মূলত ডাটাবেস সার্ভারটাই স্টার্ট করে নেবেন, স্টার্টে ক্লিক করে। ওকে, এরপর মূলত আপনার আমরা মূলত কি জানি যে ওয়েব সার্ভারে একটা ডাইরেক্টরি থাকে, যেটাকে আমরা মূলত ওয়েব সার্ভার রুট ডাইরেক্টরি বা ওয়েব রুট ডাইরেক্টরি বলি। যেই ডাইরেক্টরিতে মূলত আপনার ওয়েবসাইটের যে সকল কন্টেন্টগুলো আছে, ওয়েব পেজগুলো আছে, সেগুলো ওই ডাইরেক্টরিতে একমাত্র রাখলেই শুধু কিন্তু আমরা ওই ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারি। আমরা যখন ব্রাউজারে ইউআরএল দিই, ইউআরএল দেওয়ার পরে কী হয়, আমাদের কিন্তু ওয়েব পেজটা আসে। ঠিক আছে, আমরা কিন্তু ওয়েবসাইটে দেখতে পারি। তারপরে আমার বিভিন্ন ধরনের ইউআরএলে শিফট করতে পারি, স্ল্যাশ দিয়ে আমরা অ্যাডমিন ডাইরেক্টরিতে যাচ্ছি, তারপরে হচ্ছে যে অ্যাসেটস ডাইরেক্টরির ভিতরে যাচ্ছি, লগ ইন ডাইরেক্টরির ভিতরে যাচ্ছি। ঠিক আছে, এইভাবে যাচ্ছি। তো এইভাবে এই যে এই পেজগুলো যে আমাদেরকে প্রোভাইড করতেছে, আমরা ব্রাউজারে ইউআরএল দেওয়ার পর, ইন্টার করার পর, তো এগুলো একমাত্র তখনই ওয়েব সার্ভার প্রোভাইড করতে পারে যখন আপনি ওয়েব সার্ভারের যে রুট ডাইরেক্টরি আছে, আমরা জানি অ্যাপাচে ওয়েব সার্ভারের রুট ডাইরেক্টরি হচ্ছে যে /var www/html। এই ডাইরেক্টরির ভিতরে আপনি যখন আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো রাখবেন, ওয়েব পেজেসগুলো রাখবেন, তখনই একমাত্র হচ্ছে যে ওয়েব সার্ভার আপনাকে এগুলো প্রোভাইড করতে পারবে। আপনি যখন ব্রাউজারে আপনার ইউআরএল বা আইপিটা লিখে ইন্টার দেবেন। যদি আপনি অন্য কোনো কোথাও রাখেন এই কন্টেন্টগুলো, এই পেজেসগুলো, তাহলে কিন্তু ব্রাউজারে আপনার ইউআরএল বা ডোমেন বা আইপি লিখে ইন্টার দিলে কিন্তু ওয়েব সার্ভার সেগুলা সার্ভ করতে পারবে না। এটা মূলত তার নেচার একটা ওয়েব সার্ভারের। ঠিক আছে, তার একটা ওয়েব রুট ডাইরেক্টরি থাকে, সেখানেই একমাত্র কন্টেন্টগুলো রাখলে সে সার্ভ করতে পারে। তো এখানেও সেম জ্যাম্পের। তো এখানে আমরা তো এটা একটা সুইট ডাউনলোড করছি, যেখানে মূলত অ্যাপাচে সার্ভার আছে, মাইএসকিউএল সার্ভার আছে। তো আমরা কিন্তু সেপারেটলি অ্যাপাচে সার্ভার ইনস্টল করি নাই। তো এক্ষেত্রে কী করতে হবে,
যে এখন কোন ডাইরেক্টরির ভিতরে আমরা আমাদের ওয়েব পেজেসগুলো রাখবো, রাখলে আমরা হচ্ছে যে সেগুলা ব্রাউজারের থ্রু দেখতে পারবো। ঠিক আছে, আমাদেরকে সার্ভ করবে। তো এর জন্য কি করতে হবে, এই যে আমি বলছিলাম যে আপনাদেরকে সি ড্রাইভে ইনস্টল করতে জ্যাম সার্ভারটা। তো ইনস্টল করার পর মূলত আপনি চলে যাবেন আপনার সি ড্রাইভে, যাওয়ার পরে দেখতে পারবেন এখানে একটা ফোল্ডার আছে জ্যাম ফোল্ডার। জ্যাম ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা ফোল্ডার আছে এইচটি ডক্স নামে। এইচটি ডক্স, এই দেখেন এইচটি ডক্স। যদি খুঁজে পেতে সমস্যা অথবা আপনি এখানে সার্চ করতে পারেন, এখানে 3 থেকে 4 নাম্বার লাইনে পেয়ে যাবেন। তো এখানে দেখেন এইচটি ডক্স। তো এই ডাইরেক্টরির ভিতরে যাবেন, যাওয়ার পরে মূলত এটাই হচ্ছে যে সে রুট ডাইরেক্টরি, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের সকল ফাইল ফোল্ডারগুলো এখানে রাখবেন। রাখলেই একমাত্র আপনি যখন ব্রাউজারে গিয়ে ভিজিট করবেন তখনই আপনি আপনার ওয়েব পেজগুলো দেখতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখানে একটা ইন্ডেক্স ফাইল রাখছি। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে সার্চ করি যে লোকাল হোস্ট, তো দেখেন আমাদের কিন্তু আমার যে ইন্ডেক্স ফাইলের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো কিন্তু এখানে রেন্ডার হচ্ছে। এখানে এই এররগুলো আপনার দেখানোর দরকার নেই। মূলত আমি জাস্ট একটা প্রজেক্ট থেকে জাস্ট একটা ইন্ডেক্স ফাইলটা জাস্ট কপি করে আমি ওই যে এইচডক্স যে রুট ডাইরেক্টরিটা আছে সেখানে জাস্ট এনে কপি করে রাখছি। তো দেখেন আমাদের কিন্তু এই যে প্রোভাইড করতেছে। আমি যদি এখন ইন্ডেক্স ডাইরেক্টরি ডিলিট করে দিই, আমি জাস্ট এখন লোকাল হোস্ট লিখে এন্টার করি, তাইলে আমার যে এই যে এইচডক্স ডাইরেক্টরির ভিতরে যে সকল ফোল্ডারগুলো দেখতেছেন সেগুলো কিন্তু লিস্টিং হয়ে গেছে। তো আপনারা এইটা তো জানেনই যে ওয়েব সার্ভারের একটা নেচার হচ্ছে যে রুট ডাইরেক্টরির ভিতরে, ওয়েব রুট ডাইরেক্টরির ভিতরে যদি কোনো ইন্ডেক্স ফাইল না থাকে তাহলে মূলত সে কী করে, তার ডাইরেক্টরির ভিতরে যেই সকল ফাইল ফোল্ডার আছে সবগুলো লিস্টিং করে দেয়। তো দেখেন আমাদের যেহেতু ইন্ডেক্স ফাইলটা আমি ডিলিট করে দিছি, সে কী করছে, সব যেই ডাইরেক্টরি ফোল্ডার ছিল সব কিন্তু এখানে আপনার লিস্টিং করে দিছে। তো আপনি চাইলে যে এটা শুধু আপনার কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারবেন, আপনার লোকাল কম্পিউটার থেকেই। আপনি যদি চান আমার নেটওয়ার্কের অন্য কোনো ডিভাইস অ্যাক্সেস করুক, তাহলে সেক্ষেত্রে আপনার কনফিগারেশন ফাইল চেঞ্জ করে সেখানে মূলত ইন্টারফেসটা সিলেক্ট করে দেওয়া লাগবে। তো আমি আবার ইন্ডেক্স ফাইলটা এখানে আনি। তো এখন যদি আমি আবার রিফ্রেশ করি, তো দেখেন আমার কিন্তু ইন্ডেক্স ফাইলটা আবার চলে আসছে এখানে। ইন্ডেক্স ফাইলের যে কন্টেন্টটা সেটা কিন্তু এখানে রেন্ডার করে দিচ্ছে আমার ব্রাউজার। তো আপনারা চাইলে এইভাবে মূলত লোকাল কম্পিউটারকে আপনার ওয়েব সার্ভার বানাতে পারেন। শুধু তাই না, আপনি এখানে লোকাল হোস্ট, তারপরে যদি এখানে পিএইচপি মাইডমিন লেখেন, সরি যাওয়ার পর, হ্যাঁ ঠিক আছে, পিএইচপি মাইডমিন লেখার পরে তো দেখেন আমার কিন্তু যে মাইস্কুয়েল ডাটাবেস সার্ভারের কিন্তু যে অ্যাডমিন প্যানেল সেটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমি আমার ডাটাবেসটা ম্যানেজ করতে পারবো, নতুন ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, ডাটাবেস ক্রিয়েট, তারপরে হচ্ছে যে ডাটাবেস ডিলেট, মানে ইচ অ্যান্ড এভরিথিং আমি করতে পারবো। তো পিএইচপি অ্যাডমিন হচ্ছে যে মাইস্কুয়েল ডাটাবেস সার্ভারের একটা অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আমরা মাইস্কুয়েল ডাটাবেস সার্ভারটা ম্যানেজ করতে পারি। তো দেখছেন আমরা কিন্তু জাস্ট একটা সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে কিন্তু দেখেন আমরা কিন্তু একই সাথে অনেকগুলো সার্ভিস পেয়ে যাচ্ছি। অ্যাপাচে সার্ভার পাচ্ছি, মাইস্কুয়েল সার্ভার পাচ্ছি। ওকে, তো এটা জাস্ট আপনার লোকাল কম্পিউটারে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করছেন, ওয়েবসাইট ডেভেলপ করছেন, সেটা জাস্ট টেস্ট করার জন্য ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা এর জন্য মূলত আপনি এই সুন্দর ছোট্ট একটা লাইট ওয়েট সলিউশন আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে লোকাল কম্পিউটারকে আপনারা একটা ওয়েব সার্ভার বানাতে পারেন, সাথে ডাটাবেস সার্ভারও, যেখানে আপনাদের ডেভেলপ করা ওয়েবসাইটটা সেখানে টেস্ট করতে পারেন। তো যদি এই জ্যাম সার্ভারটা ইনস্টল করতে গিয়ে কোনো ধরনের ইস্যু ফেস করেন, কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাকওয়িথ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।